বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে তোমরা গুগল পেতে নতুন একটি অ্যাকাউন্ট খুলবে বা গুগল পেতে নতুন রেজিস্ট্রেশন প্রসেসটা কি সম্পূর্ণ কিন্তু আজকে আমি এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। তো তার আগে বন্ধুরা, যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এইরকমই গুরুত্বপূর্ণ সব ভিডিও সবার প্রথম দেখার জন্য। সো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করে নেওয়া যায়। তো বন্ধুরা, আমাদের গুগল পেতে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম কী করতে হবে, আমাদের গুগল পে যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটাকে আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা কোথায় যাব, প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরটা ওপেন করার পরে এখানে আমাদের সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে জিপে। জিপে লিখে আমাদের এখানে সার্চ করতে হবে, ঠিক আছে। তো জিপে লিখে সার্চ করার পরে আমি অলরেডি এটাকে ইনস্টল করে রেখেছি। তো তোমাদের যাদের ইনস্টল করা নেই এটাকে ইনস্টল করে নেবে, ঠিক আছে। তো নেওয়ার পর এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি এটাকে। তো এটা ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ, জিপে ওয়েলকাম টু গুগল পে, ঠিক আছে। তো এখানে আমাদের সর্বপ্রথম কী করতে হবে, এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে আমাদের কী করতে হবে, নিচে দেখো লেখা আছে কন্টিনিউ। তো এর উপরে আমাদের একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যে নাম্বারটা দেবো সেটা কিন্তু আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার সাথে কিন্তু এখানে লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। তো সেই নাম্বারটাই কিন্তু আমরা এখানে দেবো। দেওয়ার পরে আমরা কী করবো, নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কি বলছে, চুজ অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে আমাদের কী করতে হবে, আমাদের একটা ইমেল আইডি আমাদেরকে এখানে চুজ করতে হবে। যে ইমেল আইডিটা আমরা দিতে চাই সেটা আমরা দিয়ে দেবো এখানে। সো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমাদের এখানে পরপর যে কটা আমাদের ইমেল আইডি আছে সেটা এখন থেকে আমাদের এখানে চলে এসছে। আসার পরে আমি যে ইমেল আইডিটা দিতে চাই সেটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে দেখো নিচে আছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। তো এর উপরে আমরা একটা ক্লিক করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা ভেরিফাই হবে, যে মোবাইল নাম্বারটা আমরা দিলাম সেই মোবাইল নাম্বারটা একটা ভেরিফাই হবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ভেরিফাইড হয়ে গেছে। হওয়ার পর এখানে চলে এসেছে কি, অ্যাক্টিভ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো নিচে কিন্তু আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে এসছে। আসার পর কি করব, একটু নিচে দেখো লেখা আছে এখানে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, ঠিক আছে। আর তার নিচে লেখা আছে নট নাও। তো আমরা এখানে কী করব, যেহেতু আমরা অ্যাক্টিভ করবো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, তার জন্য আমরা কী করবো, অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে এখানে চলে এসছে অ্যালাউ করতে হবে, এখানে একটা অ্যালাউ করে দেবো আমরা। অ্যালাউ করার পর এখানে কী করতে হবে, এখানে চলে এসে সিলেক্ট দ্য সিম লিঙ্ক টু, এই নাম্বারটা যে নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বারটা কি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেটা আমাদের এখানে চেকিং করা হবে। সো এখানে আমরা কী করব, আমরা এখানে এই সিমের উপরে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আমাদের দেখো নিচে লেখা আসছে কন্টিনিউ। তো আমরা এই কন্টিনিউর উপরে ক্লিক করবো একটা। ক্লিক করার পরে সেন্ডিং SMS ভেরিফাইং নাম্বার। তো আমাদের মোবাইল নাম্বারটা কি ভেরিফাই হচ্ছে যে এই অ্যাকাউন্টের সঙ্গে আমাদের এই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে কিনা, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের অ্যাডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো এটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এবার কি করব, এবার এখানে একটা ক্লিক করব, ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। করার পরে চেকিং ব্যালেন্স। তো এখানে আমাদের কী হবে, ইউপিআই আইডিটা এখানে দিতে হবে। তো এটা আমি ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে যাওয়ার পরে সো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। সো নিচে যদি আমি এখানে যাই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো এবার কি আছে, এখানে ওপরের দিকে আসলাম, দেখতে পাচ্ছ এরকম কিন্তু ইন্টারফেস চলে আসছে এখানে। তো আমাদের কিন্তু এখানে গুগল পে অ্যাকাউন্ট কিন্তু এখানে পুরোপুরি খুলে গেছে, দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি খুলে গেছে। এবার কিন্তু চাইলে এখান থেকে আমরা কাউকে স্ক্যান করে আমরা এখান থেকে টাকাও পাঠাতে পারবো, বা আমরা টাকা এখানে রিসিভও করতে পারবো, বা আমরা কিন্তু কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু এখানে দিতে পারবো, পে কন্ট্যাক্ট এখানে সব অ্যালাউ করে দিতে হবে। এখান থেকে পে ফোন নাম্বার, কাউকে যদি তুমি টাকা পে করতে চাও ফোন নাম্বারের মাধ্যমে সেটা কিন্তু এখান থেকে তোমরা করতে পারবে, ঠিক আছে। মোবাইল নাম্বারটা এখানে দিয়ে এখান থেকে তোমরা পে করে দিতে পারবে। তো সিম্পলি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার, এখান থেকে তোমরা কিন্তু ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবে টাকা, ঠিক আছে। ইউপিআই, এখানে পে ইউপিআই আইডি, এখানে যদি কারো ইউপিআই আইডি তোমাকে দেয় যে এখানে টাকা পাঠাতে হবে সেটা কিন্তু এখানে বসিয়ে তোমরা কিন্তু এখানে পে করতে পারবে, ঠিক আছে, ইউপিআইয়ের মাধ্যমে। সো এরকমভাবে তোমরা মোবাইল রিচার্জও করতে পারবে এখান থেকে। আর নিচে এখানে সমস্ত কিছু রয়েছে, এখানে চেক ইওর সিভিল স্কোর, ঠিক আছে। এখান থেকে তোমরা চাইলে তোমাদের সিভিল স্কোরটাও তুমি এখানে চেক করতে পারবে, ঠিক আছে। চেক ব্যালেন্স, তোমাদের ব্যাংকে যে কত ব্যালেন্স আছে সেটাও তোমরা এখানে চেক করতে পারবে। সো আই হোপ আজ তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা জিপেতে অ্যাকাউন্ট খুলবে নতুন একটা, ঠিক আছে। পুরো সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার করে দিলাম।
সো আই হোপ আজকে এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। সো বাই বাই।